আজকে তোমাদেরকে দেখাবো নিউ রানিং প্যানেল চেঞ্জ হয়েছে, তো এটাকে কিভাবে কমপ্লিট করবো আর পুরো প্রসেসগুলোই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা প্রসেসটাকে ফলো করবে। তোমাদের যদি আমার প্রসেস ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো সবার প্রথম তোমরা দেখো যে নতুন প্যানেল এটাকে আমরা কিভাবে কমপ্লিট করি। তো সবার প্রথমে আমরা পুট্টি মিক্সিং করবো। তো এটা আমাদের টুকো পুট্টি আছে। তো দেখো টুকো পুট্টিটা আমরা হাত না দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। তাই এখানটায় কোন ফাইবারটা চলবে সব দেখাবো আমরা তোমাদেরকে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো দেখো এটা ছোট ফাইবার, তো এইসব জায়গায় ছোট ফাইবারই চালানো সবচেয়ে বেস্ট, ভালো করে চলবে আর দেখবে যে দুইটা নিয়ে মেকআপ হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে তোমরা ফলো করবে, কীভাবে আমরা পুট্টি মেকআপ করি, কীভাবে শাইনিং করি, পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। তা ভিডিওটাকে ভালো করে ফলো করবে, এই তোমরা বুঝতে পারবে আর দেখতে পারবে। তো দেখে নাও ফাইবার দিয়ে আমরা আস্তে আস্তে পুটিংটাকে মেকআপ করতেছি। তো তোমরাও সেইভাবে মেকআপটা করবে। তো দেখতেই পাচ্ছ পুটিং মেকআপ। তো দেখো যেখানে জয়েন্টে আছে ওখানে বডি ফিলার লাগানো আছে। তো আমরা বডি ফিলার উপর দিয়ে টুকু পুট্টি দিয়ে সুন্দর করে মিক্সিং করব। তো তোমরা ফলো করবে কিভাবে মিক্সিংটা হয় কমপ্লিট। তো দেখে নাও সব জায়গায় যে রানিং প্যানেল আছে জয়েন্ট, পুরো জয়েন্টই। আর এমনভাবে কাজটা করবো যে আমরা লাস্টে তোমরা বুঝতেই পারবে না কোন জায়গায় জয়েন্ট ছিল। তাই ওইভাবেই কাজ করতে লাগবে যাতে কাস্টমাররা না বুঝে। তো আমি সুন্দরভাবে ভালো করে দেবো। তো সবাই ফলো করবে। তো বডি ফিলারের উপর কীভাবে মেকআপ করে সেটাকে তোমরা ফলো করবে। তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে মেকআপ হচ্ছে। তো দেখে নাও জয়েন্টে আমরা ভালো করে মেকআপ হবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো যেখানটায় পুটিংয়ে ফাইবারটা চলবে না হাতের আঙুল দিয়ে মেকআপ করে দেবে, কি এটা হলো রানিং প্যানেল। রানিং প্যানেলে সব জায়গায় ফাইবার চলে না। তাই দেখতে পাচ্ছ রানিং প্যানেল যেখানে যেখানে জয়েন্ট আছে আমরা বডি ফিলার মেকআপ করে দিচ্ছি সুন্দরভাবে। তো দেখো প্রসেসটাকে ফলো করো সুন্দরভাবে তোমরা। তো আমি যেভাবে মেকআপ করতেছি তোমরা সেভাবে মেকআপ করো। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো দেখো এই ফাইবারটা হলে খুবই সুবিধা, সুন্দরভাবে সব জায়গায় চলবে ফাইবারটা। তারপর রানিং প্যানেলে সব জায়গায় সুন্দরভাবে মেকআপ হচ্ছে। তো সবাই ফলো করবে ভিডিওটাকে। তো যেভাবে আমি মেকআপ করবো সেভাবেই তোমরাও কাজটা করবে, প্রসেসটা ফলো করবে। তো দেখো যেখানে যেখানে পুটিং চলতেছে না ফাইবার সেখানে আমরা আঙুলে টাইনে নিলাম। তো আবার পুটিং লাগাবো, আবার মিক্সিং করবো। তো দেখে নাও মিক্সিং হচ্ছে পুটিংটা। পুটিং মিক্সিংটা সবাই ভালো করে করবে। পুটিং মিক্সিং এর রেশিও হইল 2:1, মানে 100 গ্রামের 2 গ্রাম। পুটিং এর রেশিও হইল 100 গ্রামে 2 গ্রাম তোমার হার্ডনার লাগবে। তো দেখে নাও প্লাস্টিক ফাইবার দিয়ে আমি সুন্দর করে মেকআপ করে দিচ্ছি যেখানে যেখানে লাগতেছে। ভিডিওটাকে দেখো, ফলো করো, যেভাবে আমি করতেছি তোমরাও সেইভাবে করো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেকআপ হয়ে যাচ্ছে। তাই ভিডিওটাকে দেখো, ফলো করো। তো তোমার যদি কারো কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলবে। তো দেখে নাও সব জায়গায় আমরা সুন্দরভাবে জয়েন্টটাকে মেকআপ করে দেবো পুট্টি দিয়ে। তো আমরা যেভাবে করলাম তোমরা সেইভাবেই করবে। তো দেখে নিতে পারতো যেখানে জয়েন্ট আছে আমরা সুন্দরভাবে মেকআপ করে দেবো। তো দেখে নাও। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো দেখে নাও পুটিং কিভাবে মেকআপ করতে লাগে পুরো প্রসেসটাই তোমাদেরকে আমি দেখালাম।
তো ভালো করে সবাই দেখবে, ভালো করে মেকআপ করবে। তো রানিং প্যানেলে পুটিং কীভাবে কাটতে হবে সেই প্রসেসটা তোমাকে দেখাবো। সর্বপ্রথমে মেশিন দিয়ে হালকা মায়ে নাও 80 নাম্বার পেপার দিয়ে, হালকা, বেশি না রানিং প্যানেলে, যাতে রাফটা চলে যায়। তো দেখতে পাচ্ছ। তো দেখো ডাইকোট, এই ডাইকোট যদি লাগায় নাও 80 নাম্বার পেপার দিয়ে যদি সবাই প্রথমে কাটো, তাহলে কখনো পুটি তোমাদের পেপারে লাগবে না, এটা ফাও রাখবে। তো দেখো এটা 120 পেপার, এটা হাফ রাউন্ড প্যাড বলে। যখনই রানি প্যানেল কাটবে তোমরা হাফ রাউন্ড প্যাড ইউজ করবে। তো দেখে নাও হাফ রাউন্ড প্যাড দিয়ে আমরা সুন্দরভাবে স্যান্ডিং করে দিচ্ছি। তো তোমরা হাফ রাউন্ড প্যাড দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করবে। তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো, ফলো করবে, সবাই দেখো, জানবে। দেখো 180, এখন হাফ রাউন্ড প্যাড 180 মারবো। তো পুরো প্রসেসটা এখানটা আছে, সবাই শুধু ফলো করবে আর দেখবে। তোমরা দেখতেই পাচ্ছ হাফ রাউন্ড প্যাড দিয়ে কত সুন্দরভাবে স্যান্ডিং হয়। এইসব জায়গায় গুটকা চলে না, রাউন্ড অনেক, কচ অনেক, তো হাফ রাউন্ড প্যাড সব জায়গায় চলে। তো প্লিজ হাফ রাউন্ড প্যাড ব্যবহার করবে। তো আমার কাছে একটা 3M হাফ রাউন্ড প্যাড আছে, তোমরা 3M নিতে পারো, উড নিতে পারো, আরও অনেক কোম্পানি আছে, মিরকা আছে। তো ফলো করবে সব জায়গায়। তা প্লিজ ভিডিওটাকে ফলো। তো স্যান্ডিং যখনই করবে এইসব জায়গায় কোনো হাত কোনো সাবধান, কাটার চান্সটা বেশি থাকে। তো সবাই দেখে নিতে পারো। তা প্লিজ ভিডিওটাকে ফলো করবে। আর তোমার যদি ভিডিও ভালো লাগে আমার পুটিং স্যান্ডিং প্রসেস, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো দেখে নাও যেখানে যেখানে স্যান্ডিং করতে লাগে আমরা সুন্দর করে বাড়ায় স্যান্ডিং করে দিলাম। তো দেখো সব জায়গায় সুন্দরভাবে আমি স্যান্ডিং করবো। তো রানিং প্যানেল যখনই কাটবে হাফ রাউন্ড প্যাডটা ব্যবহার করবে। এটা পুরো প্রসেসটাকে দেখবে, তোমরা ফলো করবে যে কোন জায়গায় কীভাবে স্যান্ডিং হলো। তো সবাই দেখে নাও, ফলো করো। তো দেখে নাও যে যে জায়গা আছে আমরা সব সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো। তো প্লিজ সবাই ভালোভাবে স্যান্ডিং করবে, যেভাবে আমি করলাম তোমরা সেইভাবেই করবে। তো দেখে নাও রাউন্ডগুলা, যখন কালার কমপ্লিট হবে আপনারা একদম ধরতেই পারবেন না যে কালার হচ্ছে। তা প্রসেসটাকে ফলো করো, তো তোমরাও সুন্দরভাবে কাজ করতে পারবে, জানতে পারবে কোথায় কীভাবে করতে লাগে। তো দেখে নাও। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো প্লিজ ফলো মি। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো সুন্দরভাবে দেখবে কোন জায়গায় কি প্রসেস ব্যবহার করতেছি, প্রসেসের উপর ফলো করবে। তো দেখে নাও যেখানে যেখানে স্যান্ডিং সুন্দরভাবে স্যান্ডিং করে দিয়েছি। স্যান্ডিংটা আপনাদের ভালো করে করতে লাগবে, স্যান্ডিং যাতে খারাপ না হয়। তো দেখে নাও এখন যেখানে যেখানে হাত পাড়া যে এইসব জায়গায় সব ভুল পায়, ভুল 320 পেপার মারিয়ে দিতে পারো বা 400 পেপার গোল্ডিশ। ঠিকই যদি হাত না মারো তাহলে কিন্তু প্রাইমারটা ধরবে না, এই জন্য প্রাইমার ছাড়িয়ে দিবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো আর দেখো। তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করো। তো দেখে নাও 320 পুরাটাই রানিং প্যানেলটাকে আমি বাড়াই দেবো। রানিং প্যানেল নতুন প্রাইমারে সব জায়গায় কিন্তু ভালো করে তোমাদের হাত মারতে লাগবে। তো দেখে নিতে পারো সব জায়গায় সুন্দরভাবে হাত। তো প্লিজ ভিডিওটাকে ফলো মি। তো তোমাদের যদি আমার টুকে পুটিং এর স্যান্ডিং প্রসেস ভালো লাগে তাহলে অবশ্যই আমার পুটিং এর কাটার উপর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো দেখে নাও আমাদের কমপ্লিট পুট্টি স্যান্ডিং। তো আমরা এখন ইয়ার নিব, ইয়ার নিয়ে সব জায়গায় উড়াই দেবো। তো এখন হবে আমাদের যে মাস্কিন হবে, মাস্কিনের প্রসেস হবে।
তো পুটিং স্যান্ডিং প্রসেস তো আমাদের মাস্কিন হয়ে গেছে, এখন টেপিং এর প্রসেস। তো দেখে নাও কালো গাড়ি যেহেতু, যার জন্য আমরা HG7 প্রাইমার মারবো। এটা করলে কি হবে, প্রাইমারটা আপনার কালো থাকবে, আপনাদের এলো কালার একবারে কভারেজ নেবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। দেখো পুরো প্রাইমার সুন্দরভাবে আমি স্প্রে করে দেবো। প্রাইমার বেশি না 2 কোট মারলেই হবে, বেশি মারার দরকার নেই। প্রাইমার 2 কোট প্রাইমার। তো দেখতে পাচ্ছ যে প্রাইমার কমপ্লিট আমাদের। তো দেখে নাও ফার্স্ট কোট হয়ে গেছে, এখন সেকেন্ড কোট কমপ্লিট করতেছি ফাইনাল। তো দেখে নাও প্রাইমারও কমপ্লিট। তো এখন যদি তোমাদের কি হবে স্যান্ডিং প্রসেস, এখন তোমাদেরকে স্যান্ডিং প্রসেস দেখাবো। তো আমরা জল দিয়ে স্যান্ডিং করবো, কি অনেকে কাছে ডাইসেন্ডিং পেপার নাই, তার জন্য আজকে জল স্যান্ডিং দেখাবো। তো বেশি 8 নম্বর পেপার দিয়ে আমরা জল দিয়ে স্যান্ডিং করে দেবো। তো দেখে নাও স্যান্ডিংটাও কমপ্লিট হয়ে যাবে। আর কালার পুরো অ্যাকোয়াবেস কালার হবে, অ্যাকোয়াবেস কালার তোমাদেরকে প্রসেস দেখাবো। তো তোমরা দেখে নেবে যে অ্যাকোয়াবেস কালার কীভাবে প্রসেসিং হয়, মানে অ্যাকোয়াবেস কালার কীভাবে কালার করতে লাগবে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা অর্ডার সেন্ডিং। ঠিকই অনেকের কাছেই আমাকে মেসেজ করে যে যার কাছে ডাইসেন্ডিং নাই তারা কীভাবে করবে, তাদের জন্য ভিডিওটা। তো দেখো আমাদের কমপ্লিট, টেপিংও কমপ্লিট। এখন আমরা ট্র্যাক্টর দিয়ে মোস্তাচ্ছি আর কালার করবো। তো দেখে নাও কালারটা কীভাবে করবো। যেখানে আমাদের প্রথমে প্রাইমার আছে সেটাকে মেকআপ করবো। তো দেখে নাও সুন্দরভাবে মেকআপ হচ্ছে। তো দেখে নাও কালারও আমরা 2.5 কোট মারবো, প্রথমে এটা ফার্স্ট কোট। তো আমি যেভাবে কালারের প্রসেস ব্যবহার করলাম তোমরা সেইভাবে কালারের প্রসেসটা ব্যবহার করবে। আর প্লিজ কালারটাকে ভালো করে মারবে, যাতে কাউকে মনেই হয় না যে এখানে কালার হচ্ছে। তো দেখে নাও কালার কখনো অ্যাকোয়াবেস কালার সেম মিলে না, মারলে যে ব্লু দেখা যাচ্ছে, কোনো শুকালে ব্ল্যাক হয়ে যাবে। তো দেখে নাও কালার স্প্রে হচ্ছে। তো আমি যেভাবে প্রসেসগুলো ব্যবহার করলাম তোমরা সেভাবে ব্যবহার করবে। রানিং প্যানেল কালার মারা এমন কোনো ব্যাপার না। কোনো রানিং প্যানেলে বেশি কালার ক্লিয়ার চাপিয়ে মারতে পারবেন না, কি এখানে অনেক কচ আছে, ঝুলে যেতে পারে। তার জন্য কোনো একটা জিনিস সাবধান। প্লিজ ভালো করে কালার করবে। দেখো কত সুন্দরভাবে কালার হয়ে গেছে, ব্লু কালার। তো দেখে নাও কালারের প্রসেস। দেখে নাও কালার। তো কালার স্প্রেটার পুরো প্রসেসটা তোমাদের দেখালাম। এটা কন্ট্রোল কোড। তো ক্লিয়ার মারবো, ক্লিয়ার করবে না, ক্লিয়ার এটাতে কোনো বেশি মারা যাবে না, 1.5 কোট ক্লিয়ার মারবে। প্রথমে হাফ রাফ, কিন্তু রানিং প্যানেল অনেক কচ আছে, যদি বেশি ক্লিয়ার মারো তোমরা তাহলে কিন্তু ক্লিয়ার লেয়ার চলে আসবে, মানে ঝুলে যেতে পারে। তার জন্য হালকা রাফ, তারপরে একটা ফাইনাল কোট, বাস। কখনো চাপিয়ে রানিং প্যানেল ক্লিয়ার মারবে না, মারলেই কিন্তু ক্লিয়ার ঝুলে যাবে। তো আমি যেভাবে হালকাভাবে কমপ্লিট করতেছি সেইভাবে তোমরা কমপ্লিট করবে, তাহলে ক্লিয়ার ঝুলবেও না, কিচ্ছু হবে না। তো দেখে নিতে পারতেছ। তো প্লিজ পুরো প্রসেসটাকে দেখো। তো দেখো ক্লিয়ার পুরো প্রসেসটা আমরা ফাইনাল কমপ্লিট হচ্ছে। তো দেখে নাও ক্লিয়ার সব জায়গায় আমরা সুন্দরভাবে কমপ্লিট করে দিচ্ছি। আর উপরে যে জয়েন আছে আমরা ফেরত মারবো। তো দেখে নাও ক্লিয়ার প্রসেস কমপ্লিট। কালকে হবে আমাদের এই ফেরত প্রসেস হবে। এরপর ক্লিয়ারটা আমরা 2 কোটে মেকআপ করে নিলাম, 2 কোট। তো দেখে নাও 2 কোট বলতে একটা হাফ মারছে, একটা ফুল করছি। তো 2 কোট যখন মারবে একটা হাফ মারবে, একটা ফুল। তো দেখো এটা ফেরত ঠিনার সুন্দরভাবে মিলাই নিলাম। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো দেখতেই পাচ্ছ সব জায়গায় সুন্দরভাবে ফেরত করে মেরে নিলাম। তো তোমাদেরকে আমার প্রসেসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, দেখতে পারলে।
প্লিজ দেখবে ভালো করে। তো দেখে নাও কমপ্লিট। তো তোমাদের যদি আমার প্রসেস ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো তোমাদেরকে কেমন লাগলো রানিং প্যানেল প্রসেস তো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে নাও আমাদের একদম ফিনিশ কমপ্লিট। তো প্লিজ সবাই দেখো ভালো করে। তো যেরকম নতুনের মতন বানিয়ে দিচ্ছি আমরা। তা তোমাদের যদি আমার প্রসেস ভিডিও ভালো লাগে তো ফলো করবে ভিডিওর উপর। প্লিজ চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব